করে তাইলির কথা খেয়েছিস তুই আপন মাথা বিশ্বাস করে আপনার কথা খেয়েছিস তুই নিজের মাথা আপন কাটলে আর কি হবে কি বলতে চাস? এখনো সময় আছে রাজা, ওই শয়তানি রাজি নারায়ণকে এই প্রাসাদ থেকে এখনো তাড়িয়ে দাও, নইলে ওই কল্যাণীর সময় তুই তিলে তিলে ভস্য হয়ে যাবি, তিলে তিলে ভস্য হয়ে যাবি। এখন কাটলে আর কি হবে সবাই বলছে ভুল, তাহলে তাহলে কি আমি ভুল পথে পা বাড়িয়েছি? ওগো প্রভু, তুমি বলে দাও আমি এবার কোন পথে যাব, কোন পথে যাব, কোন পথে যাব? আমি তো বুঝতে পারবো না। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনছেন বর্তমান প্রজন্মের সুপারস্টার, সুপারহিট ডিজিটাল নায়ক মোজাম্মেল হক পরিচালিত একখানি ঐতিহাসিক যাত্রাপালা কলঙ্কিনী মা। আমরা যাত্রাপালার মূল কাহিনীতে উপনীত হয়েছি। আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত আমাদের যাত্রাপালার সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে জানিয়ে যাচ্ছি ছোট্ট একটি আনন্দের সংবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই যাত্রাপালায় এককালের আলোড়ন সৃষ্টিকারী মঞ্চ কমানো গায়িকা নায়িকা জরিনা আমাদের সুন্দর একটি সঙ্গীত উপহার দিয়েছেন। শুধুমাত্র এই সঙ্গীতের জন্য শৌখিনী যাত্রা গোষ্ঠীর পক্ষ থেকে তাকে আমরা পুরস্কৃত করতে চাই। মঞ্চে আহ্বান জানাচ্ছি গায়িকা নায়িকা জরিনাকে। দাদা বলতে পারছি না দাদা, ক্ষুধার জ্বালায় যে আর যে চলতে পারছি না দাদা। দাদা বলো না দাদা, আমাকে কিছু খেতে দিবে? এখন আসলে তাই তো ভাবছি যে আমরা কার কাছে যাব, আর কি আমাদের দুটি খেতে দিবে? দাদা নইলে যে ক্ষুধায় আমি একবারে মরে যাবো দাদা। আমরা ভদ্র হয়ে আছি তাই না, কিছু বলিচ্ছি আমাদের কপালে যে লেখা ছিল দাদা, তা আমরা কখনো ভাবতেও পারিনি রেনু। রাজপুত্র হয়ে আজ আমরা পথের ভিখারি। এ দুঃখ আমরা কি করে সইব বল দাদা? আমি যার ক্ষুধার জ্বালায় সইতে পারছি না দাদা। আমাকে কিছু খেতে দাও না দাদা।
সইতে যে হবে রে ভাই, এই বনের মাঝে আমরা কোথায় খাবার পাবো বল? খুদার জ্বালায় প্রাণ বাঁচে না, শোষিতে না পারি। দাদা ওরে দোয়া করে দাও না ভাই জান, আমার কিছু খেতে দাও না কিছু খেতে। এই বনের মাঝে আমরা কোথায় খাবার পাবো বল? হয়নি খাওয়া? এই এই যাও, চালে চালে যাও। ভিক্ষা দেঙ্গে ঘর পাশি কাঁদে না মারে তার জ্বালা পাহাড় পাচড়ে না মামা পারি গো সহিতে না পারি। মাইনুল নাই? কোথায় যাব কি করিব পাইলা পথে দিশা। এই বই পড়তে মাইনুল বাদ দেখে ওই কোন লোকে লাগাছে ভালো করে ইয়া করতে। করে কোহে ভবাতে আপন হলে দাদা দিবে মুরে খেলে খেলে গো, দিবে মুরে খেলে তারা। ছিলাম আমরা রাজার ছেলে রে, এখন ভিখারি। ওরে বিধির কাইনা খান্দন বহলে বহলে ভুলি গো, মাইনুল চলে বহলে বহলে ভুলি তারা। এই প্রমাণ করতে কিছু শুনতে পাইনি। তুমি উঠে গেছো না? তুমি উঠে গেছো আমার অভিযান সময় আটকা দিয়ে গেছো। ও দেখ তুমি ধরো, আমি রূপ রূপ আমরা একটু মানুষের কাছে গিয়ে দেখি, কেউ যদি আমাদের মাঝে কিছু দেয় তাহলে আমরা ওই মগছে বাজারে গিয়ে একটু পেটের ক্ষুধা নিবারণ করবো রে ভাই। আপন রাজ্য ছেড়ে দিলে হইলাম ভিখারি। পরে সৎ মরে চক্রান্ত ভাই হইলাম বড় পাশি, হইলাম বড় পাশি। ভিক্ষা দিব মবলেরা, ভিক্ষা দেনা মারে করে আমরা দুই ভাই বনবাসী চলি তেলা পারি গো, চলি তেলা পারি।
শুনেন ভাই বোনেরা, শুনেন বদে কথা। ওরে সকলের চোখ রান্তে আমরা হইলাম রাজহারা গো, হইলাম রাজহারা। আরে রূপ দাদা, আমরা আমরা নগরে নগরে ভিক্ষে করে অনেক টাকা পেয়েছি দাদা। চলো আমরা কোথায় গিয়ে একটু খাবার কিছু ব্যবস্থা করি দাদা। ওরে রূপ ওই নগরে নগরে তুই- আমরা কিছু দেখি খাবার পাই কিনা। চল দেখি। আমরা আমরা সব মায়ের দুধ চক্রান্তি আজ যেহেতু বনবাস হয়েছি, সেক্ষেত্রে আমরা নগরে নগরে মানুষের কাছে একটু হাত পেতে দেখি, যদি আমাদের কেউ কিছু দেয় তাহলে আমরা পেটের ক্ষুধা নিবারণ করবে রে ভাই। বেশ, চল তাই চলো ভাই। এক কাজ কর ভাই, চলো। তুই এক পথে যা নগরী, আমি আর এক পথে যাই নগরী, দেখি। নগরবাসী ভিক্ষা কালে মারে খুদার জালাই চলে না গো, খুদার চলে চলে না গো, চলিতে না পারি রে। এই ওরে রূপ, চল দেখে আমাদের যদি কেউ কিছু দেয় তাহলে আমরা সে কাজ করে ফেলে গিয়ে। চল ভাই। ভাইয়া যদি কারো কারো মন চায় মনে পড়ো আশা ছিল গো, দাও হইল থাকব রাজার করে শখের বাজার চক্রান্তে রাজি গো দাদা। শতমারের চক্রান্তে রাজি গো দাদা হইলাম বলো বাসি রে। আহারে দেখো কোনো প্রীতি রে। আপনি মঞ্চে যান, একটু পরে মঞ্চে যান। ভিক্ষা দেন গো নগর মাঝি গো, নগরবাসী ভিক্ষা হবে না খুদার চলে না গো, খুদার উদর জালাই পা চলে না গো, ওরা চলিতে না পারি রে। আরে বিষরে আমাদের মান অভিমান এবং দ্বন্দ্বের কারণে
এই 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 শোনেন 80 টাকা দেন থামেন ধরেন আপন রাজ্য ছেড়ে দিয়ে গো হইলাম বনবাসী ভিতরে কেউ কি আছেন? আমাদেরকে ভিক্ষা দিবেন? খণ্ডন গো আমি যার টাকা মেলা করে টাকা ফেরত পাই না ভিতরে খঞ্জাইলা খণ্ডন গো ওহিনা বনে বনে ঘুরি রে আহারে তাহারো অনপিতি রে ভিক্ষা দেন গো নগর বাসী হইলা ভিক্ষা দেন মারে খুদার জাল পান বাঁচে না গো খুদার জাল পান বাঁচে না গো ওই না সহিতে না পারি গো আহারে তার ও নবিধি দুঃখের অভিনয় ভাই প্রেম আপনারা যা আর কি কেউ আছেন আমাদেরকে দিবেন? টাকা 5 টাকা 10 টাকা পারেন তাই দেন ভাই রে দুঃখের অভিনয় মায়েরি চক্রান্তে সত মায়েরি চক্রান্তে হাজি হইলাম বনবাসী আপনাদের কাছে কাম খুদার জাল পান চলে না গো আমি 50 টাকা দিয়ে করে 5 টাকা দান করতে পারেন খুদার জাল পান চলে না গো হইলা ভিক্ষা দেনা মরে গো আহারে দারো কোন বিধি দিলে কারো কখনো পয়সা খরচ হবে না আপনারা দয়া করে 1 টাকা 5 টাকা দান করুন দাদা কই দাদা 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 কই কই দাদাকে তো পাচ্ছি না তবে কি দাদা আমাকে ছেড়ে চলে গেছে দাদা দাদা তুমি কোথায় দাদা একবার এসে আমাকে দেখা দাও দাদা আর যে চলতে পারছি না দাদা দাদা কোথায় গেলে দাদা তুমি একটিবার এসে আমাকে দেখা দাও দাদা দাদা তুমি কোথায় কোথায় আমার রূপ কোথায়? হ্যাঁ আমার ছোট ভাই রূপকে তো আমি দেখতে পাচ্ছি না। দাদা আমি এসে
আমি তো তোকে এখানে রেখে গিয়েছিলাম। রূপ, কোথায় গেলি রূপ? হ্যালো, ও ভগবান, আমার রূপ কোথায় গেল? আমার রূপ, আমার ছোট ভাই কোথায় গেল? আমি তোকে কেমন করে খুঁজে পাবো রূপ? ওরে রূপ, ওরে রূপ! দাদা, একই দাদা, দাদাকে তো খুঁজতে পাচ্ছি না। দাদা কোথায় গেলে পাবো আমি দাদাকে? আমি যে দাদাকে কিছুতে পাচ্ছি না। দাদা, ভাইসুকে কলি যা চলে কোথায় যান কই গেলে পাবো তোমায়? থাকতো যদি পায়ের গো দেখা জোড়ায় জোড়ায় ঘুরতাম ভাই হারা আমি ঘুরি বলে বলে গো আমি ভয় পাবো কই গেলে পাই সুগে পাইতাম যদি ভাইয়ের গো দেখা জোড়ারিতা পহরা কই গেছে মুখে ছেড়ে আমি ঘুরি বলে বলে গো ভাইজান আমি ঘুরি বলে বলে ভাইজান কোথায় দাদা? তুমি একটিবার এসে আমাকে দেখা দাও দাদা। তোমার রূপ যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে দাদা। এই যুদ্ধে হবে রাজা আনন্দপালের সঙ্গে আমার শেষ বংশ। কোথায় সেনাপতির বংশ? আদেশ করুন মহারাজ। আমি যুদ্ধের জন্য প্রস্তুত, শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি মহারাজ। তুমি তৈরি থেকো রাবণ সেন। তুমি তৈরি থেকো রাবণ সেন। আমি রাজা আনন্দ পালের নিকট আমি রাজা আনন্দ পালের নিকট আমার বেতন ভক্ত দূত পাঠিয়েছি। সেই ফিরে এলেই তার মুখে সমস্ত কথা শুনে তারপর যুদ্ধ ঘোষণা বেশ তাই হবে মহারাজ। আর এই যুদ্ধেই আমাদেরকে জয়ী হতে হবে সেনাপতির বংশ। এই ব্যাপারে এ ব্যাপারে আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। আনন্দ পালের সৈন্যদের কিভাবে বাধ্য করতে হবে? আনন্দ পালের সৈন্যদের সাধ্য হবে না আমার অস্ত্রের মুখে টিকে থাকতে। আমি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়, তাই যুদ্ধ পরিচালনা করে আমার কাজ। বেশ, বেশ, আমি খুশি হলাম। আমি খুশি হলাম তোমার বীরত্বর বড়াই শুনে। আসন্ন যুদ্ধেই তোমার শক্তির পরীক্ষা আমি পেতে চাই সেনাপতির বংশ। আমি সদা সর্বদাই প্রস্তুত মহারাজ। এই ফুল ফুল
ফুল রাবণ সেন তুমি সাক্ষাৎ সৈন্য নেই আনন্দ পালের সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়বে যেমন করে হোক রাজকুমারদের অন্তে হবে আমি সদা সর্বদাই প্রস্তুত মহারাজ আপনার আদেশ পেলেই আপনার আদেশ পেলেই আমি ছুটে যাব ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যেমন করে হোক ওই পরাস্ত করে সমস্ত সৈন্যদের পরাজিত করে আমি বিজয় মুকুট মাথায় পড়িনি নাচতে নাচতে ফিরে আসবো মহারাজ দেব 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 আদেশ তোমার কি হলো সেনাপতি রাবণ সেন সৈন্য সৈনিকের এখন আসছে না কেন আপনি আসবে মাগরিব পর্যন্ত দিবে কাটালেন জানো জানো সেনাপতি রাবণ সেন আমার কন্যা ফুলকুমারী একটি মাত্র মেয়ে তাকে যে রাজ্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি করছো আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি মহারাজ ফুলকুমারী যেখানেই থাক না কেন আমি তন্ন তন্ন করে খুঁজে আপনার সামনে হাজির করব মহারাজ পিতা পিতা এই ফুলকুমারী হ্যাঁ পিতা তোমার সঙ্গে এই যুবকটিকে আমার জীবন রক্ষক এর অর্থ আমি শিকারে গেলে একটা শয়তান আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল তখন এই যুবক আমাকে বাঁচিয়েছে সবাস সবাস যুবক তোমার বীরত্বের প্রশংসা না করে আমি পাচ্ছি না তার জন্য তুমি গ্রহণ করো আমার মহারাজ আমি কি পারবো আপনার কথা রাখতে বলো কি নাম তোমার বলো বলো কি নাম তোমার যুবক দেব কুমার দীপ কুমার কোথায় যাবে তুমি কোথায় যাবে তুমি জানি না জানো না মানে পিতা ও একটু আশ্রয় সন্ধানে ঘুরছিল পিতা তাই বলছি আপনি তাকে আশ্রয় দিন পিতা ফুলকুমারীর অনুরোধে আমি তোমাকে আশ্রয় দিতে পারি যদি আমার সেনাপতি বিরল সেনকে যুদ্ধে পরাজিত করতে পারো তাহলেই তোমাকে আমার রাজধানীর আশ্রয় দেব মহারাজ আমি আপনার প্রস্তাবে রাজি মহারাজ বেশ তবে তাই হোক বেশ তবেই তোমরা দুইজনে যুদ্ধ করেই সত্যের পরীক্ষা দাও এই কত ভাই আছিস একটা আশ্রয় আয়। আমার দেহে শক্তি থাকতেই আপনার এই আমি কোনোদিন ভুলবো না আর আমি আপনার চলে এসো যুবক দেখার চেষ্টা করবো আমি তার সাথে যুদ্ধের পরীক্ষা দিই এই যুদ্ধ